হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই চমৎকার আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো অ্যাডোবি ফায়ারফ্লাই বা firefly.adobe.com-এ। অনেকে এই বিষয়ের নাম শুনছেন, অনেকে হয়তো বা শুনেন নাই, তবে আমি বলবো খুবই চমৎকার পাওয়ারফুল একটা এআই টুলস বা এআই ওয়েবসাইট বা অ্যাডোবির একটা সাইট বা অ্যাডোবি সফটওয়্যারের সাথে কানেক্টেড। তো এটা হয়তোবা আপনারা ফটোশপে এআই যে জিনিসটা জেনারেট ফিল বা এই টাইপের জিনিস দেখছেন, ইলাস্ট্রেটরে হয়তোবা দেখছেন, এই জিনিসটারই একটা ওয়েব ভার্সন। তবে আজকে আমি এমন কিছু গোপন বিষয় নিয়ে কথা বলবো, সেটা হয়তোবা বাংলায় এখনও কেউ কোনো ভিডিও তৈরি করেনি। আমি কিভাবে অল্প টাকায় সাবস্ক্রিপশন কিনি, কিভাবে কি করি, এ টু জেড আপনাদের বিষয়ে আজকে ধারণা দিব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। ওকে, তো আমি যে ওয়েবসাইটে আসছি সেটা হলো firefly.adobe। আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ইউটিউবে। তো এটাই ঢোকার পরে আপনার একটা কি হবে, যদি আপনি এমনি একটা মেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি 10টা 20টা মতো বা 30টা মতো হয়তো বা সর্বোচ্চ এরকম আপনি ফ্রি পাবেন। কিন্তু আমি যেটা করি, আমি কি করি, 250 টাকা দিয়ে একটা অ্যাডোবি সাবস্ক্রিপশন কিনি। তাহলে কি হয়, 250 টাকা দিয়ে একটা অ্যাডোবি সাবস্ক্রিপশন কিনলে আপনি 1000টা ফ্রি পাবেন। এই যে দেখেন, 1000 ক্রেডিট ফ্রি পাবেন। ঠিক আছে, 1000 ক্রেডিট ফ্রি পাবেন। তার মানে এখানে সুবিধাটা কি? সুবিধাটা হলো আপনি 1000টা চাইলে ভেক্টর ক্রিয়েট করতে পারবেন, চাইলে ইমেজ ক্রিয়েট করতে পারবেন, চাইলে পিএনজি বানাতে পারবেন, অনেক কাজ করতে পারবেন। পুরো 1 মাসের জন্য আপনি অ্যাডোবির যে আপডেট প্রোডাক্টগুলো সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার করে বলে দিই, সেটা হলো এটা কোনো পেইড প্রমোশন বা কোনো কিছু ভিডিও না। আমি জাস্ট এআই নিয়ে ভিডিও তৈরি করতেছি, সেই হিসাবে এটাও একটা এআই, কিন্তু এই এআইটা হলো প্রিমিয়াম এআই। ব্যবহার করতে হলে আপনাকে কিনতে হবে, এবং ভেক্টর যদি বানাতে হন তাহলে কিনতে হবে, কিন্তু অনেক টাকা দিয়ে যাতে না কিনতে হয়। আমি অল্প টাকায় কীভাবে কিনি সেই বিষয়টা একটু বলে দিব, আর কিচ্ছু না। আমার কোনো টাকা পয়সা নিয়ে যে কারোর প্রেস প্রমোশন করা এমন কোনো কিছুই না। ওকে, তো আমি যখন firefly.adobe-তে আসবো তখন দেখেন এখানে অনেকগুলো অপশান আছে। আমি এটা নিয়ে কথা বলবো, আমি ফটোশপ নিয়ে কথা বলবো, আমি ইলাস্ট্রেটর নিয়ে কথা বলবো। আপনি সরাসরি ভেক্টর কিভাবে ক্রিয়েট করবেন, ফটোশপে এই যে হলো জেনারেট ইমেজ থেকে কিভাবে কি করবেন, প্রম্পটগুলো নিয়ে কিভাবে কাজ করা যায়, এ টু জেড। এরপরে নেক্সট ভিডিও, পরের দিন যে ভিডিওটা আসবে সেটা হলো অ্যাডোবি এক্সপ্রেস। এই সেম অ্যাকাউন্ট আপনি যেটা কিনবেন বা আপনি যেটা ব্যবহার করবেন, আপনি যদি 14 দিনের ট্রায়াল ভার্সন মানে বাহির করতে পারেন একা তাহলে ব্যাস হয়ে গেল, আপনার তো আর কেনাই লাগতেছে না। তো এখান থেকে আমি যখন আসবো, দেখেন এখানে অপশন হলো, এক হলো জেনারেটে ক্লিক করতে পারি, 2 হলো ইমেজ, এই যে টেক্সট টু ইমেজ জেনারেট, এই যে জেনারেট ফিল জেনারেট, এখানে জেনারেট, এই যে জেনারেট টেমপ্লেট, যেটা অ্যাডোবি এক্সপ্রেস আমি বললাম, এটা নেক্সট ভিডিও আসবে। এরপরে কি আছে, জেনারেট ভেক্টর, এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফেলাই করতে হবে, এগুলো হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফেলে করতে হবে, তাছাড়া আপনি ওয়েবে পারবেন না। তো আমি যদি এখান থেকে ক্লিক করি তাও হবে, অথবা এই জেনারেটে ক্লিক করলে দেখেন আমার ওয়েব পেজটা ওপেন হয়ে যাবে। এটা হলো আমার ওয়েব পেজ ওপেন হয়ে গেল। তো এখানে জাস্ট একটা প্রম্পট দিয়ে দিল, সেই প্রম্পট অনুযায়ী আমাকে ইমেজ দিয়ে দিল। এইটা ব্যবহার করব কিভাবে? এটা মূলত আপনাকে শুধু ইমেজ বেস দিবে, নট ভেক্টর। কোথায় ভেক্টর দিবে সেটাও দেখাবো, একটু ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবেন যদি কাজে লাগাতে চান। তো এটা মূলত কী হয়, ইমেজ বেস তৈরি হয়, সে ইমেজ নিতে পারেন, অথবা ক্লিপার টাইপের বা সাবলিমিশন টাইপের ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন। অ্যাডোবি এখনও টেক্সট বেস ডিজাইন খুবই ভালো যে দেয় তা কিন্তু না। বিশেষ করে যেমন আইডিওগ্রাম আপনাকে টেক্সট বেস ডিজাইনগুলো খুব ভালো দেয়, কিন্তু অ্যাডোবি ইমেজ বেস, ভেক্টর বেস, অ্যাজ ডিসকোড বা মিডজার্নি লেভেলের। তো আপনি এখানে আসবেন, এখানে অপশন পাবেন কি, ফায়ারফ্লাই ইমেজ 2 আর 3, এটা হলো লেটেস্ট রাখবেন। এখান থেকে আপনি রেশিও কোনটা দিবেন সেটা আপনি ক্লিক করবেন, সেটা রেশিও দিয়ে দিতে পারেন। আমি স্কোয়ার রেখে দিলাম। এখানে হলো আর্ট রাখবেন না ফটো, আপনি কোন টাইপের রাখবেন, অথবা যদি অটো দিয়ে দেন ও অটো ধরে নেবে আপনি যে প্রম্পট দিবেন তার উপরে বেস করে। এরপরে হলো রিফারেন্স ইমেজ, আপনি যদি এখান থেকে এইগুলো ক্লিক করেন তাহলে এই রিফারেন্সের উপরে বেস করে আপনার প্রম্পট দিয়ে ডিজাইন বানাবে, অথবা যদি আপনি কোনো কিছু আপলোড দেন তার উপরে বেস করে ও হলো কি করবে, আপনার ইমেজ তৈরি করে দিবে। এরপরে স্টাইল আছে বিভিন্ন দেন, এখানে হলো এই যে বিভিন্ন স্টাইল আছে, এখানে রেফারেন্স আছে হলো কম্পোজিশন, এখানে রেফারেন্স আছে হলো আপনার যে এটা স্টাইল টাইপের, যে কোন টাইপের একটু হবে সেটা, এই যে স্টাইল রেফারেন্স। তো আপনি 2 জায়গায় একই দিতে পারেন, বা আপনি কোন টাইপের কম্পোজিশন চাচ্ছেন, এখানে যদি আপনি কালার পেজ চাচ্ছেন তো কালারিং পেজের আপলোড দিয়ে আপনি প্রম্পট দিলে হয়ে যাবে।
এখানে আপনি কোন টাইপের চাচ্ছেন সেটা আছে। এখানে হলো ইফেক্ট আছে পপুলার আর অল। আপনি যদি অলে ক্লিক করলে তাহলে প্রচুর পরিমাণে ইফেক্ট পাবো। কোন ইফেক্টে আপনি ইমেজটা তৈরি করবেন সেটা ক্লিক করে দিলে আপনার হয়ে যায়। প্রচুর ইফেক্ট আছে, মানে অন্য অন্য আছে, এরা একটু অন্য লেভেলের। তো যাই হোক, প্রথমত আমি একটু আমার ChatGPT-তে গেলাম। আমি গিয়ে ChatGPT থেকে প্রম্পট বাইর করলাম। এই যে ইমেজটা দিয়ে লিখলাম রাইট প্রম্পট ফর দিস ইমেজ বাট নট ক্রিয়েট। আমি পেইড ভার্সন, এটা ফ্রি ভার্সনও দেয়। তো আমি কোনো কিছুই করব না। আমি এখানে এসে ChatGPT-টা সরে নিয়ে আসি। আমি এখানে এসে জাস্ট কোনো কিছুই করব না। আমি জাস্ট এখান থেকে প্রম্পটটা বাইর করব। এই প্রম্পটটা ইউজ করব। আমি এখানে কোনো ইফেক্ট বা কোনো কিছুই দিলাম না। আমি এখানে কিছুই দিলাম না। আমি এখানে ক্লিক করলাম। দেখেন জাস্ট একটু টাইম নেবে, খুবই চমৎকার হলো ইমেজ দিয়ে দেবে। দেখেন আমার ইমেজটা হলো চলে আসলো। দেখছেন কত সুন্দরভাবে আমার একটা ইমেজ কিন্তু চলে আসলো এবং একদম রিয়েলিস্টিক ইমেজ। এখন এই মানে সাইটের গুণ কি? এই সাইটের গুণ হলো আপনি এডিট করতে পারবেন। এই যে জেনারেট ফিল, এই জেনারেট ফিল দিয়ে দিলে এখান থেকে চাইলে আপনি এক চান্সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। জাস্ট সিলেক্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ও জাস্ট হয়তো বা আপনার 20 সেকেন্ড সময় নেবে না। দেখেন চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তবে এইগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি সামনে যে প্রসেসগুলো দেখাবো ওই সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডগুলো ভালোভাবে রিমুভ হবে, কারণ এখানে দেখেন হাতটা চলে যাচ্ছে। ওকে, কারণ এখানে অনেক কিছু জিনিস ছিল, কিন্তু আপনি যদি একটু ব্যাগে দেন তাহলে ব্যাগে আসলো। এখানে অলরেডি হাত ওইভাবে নাই। তো যখন এটা তৈরি হয়েছিল এখানে 3টা ইমেজ দেয়। তো আমরা 4টা ইমেজ দেয়, আমরা যেটাকে ভালো মনে হবে সেটা ওপেন করে এই কাজটা করতে পারি। এরপরে এখানে আরও অনেক অপশন আছে। যদি আপনি এখানে অ্যাডে ক্লিক করে সাপোজ এখানে একটু এই যে আমি ডিলেট মতো করলাম না, তো ডিলেট করার জায়গায় আমি এখানে সাপোজ একটা লিখে দিলাম এরোপ্লেন। এই যে দেখেন আমি জেনারেট দিলাম। ভিডিওটা বড় হতে পারে, প্লিজ দেখবেন মন দিয়ে, অনেক বিষয় জানতে পারবেন। তো এরোপ্লেন দিব। আপনার নেট অবস্থা যত ফাস্ট হবে বা আপনার নেটের গতির ওপরে ডিপেন্ড করবে যে কত সময় নেবে। এই যে দেখেন এখানে একটা এরোপ্লেন তৈরি হয়ে গেল। এই যে আমার 3টা, আমি যে জায়গাটুকু সিলেক্ট করছি ওই জায়গার অনুযায়ী আমাকে এটা দিল। তো আমি এটাকে চাইলে কিপ করতে পারি, কিপ করে ডাউনলোড করতে পারি। আমি এটাকে ব্যাগে চলে গেলাম। ওকে, এখানে আসলো, আরেকবার ব্যাগে গেলাম। আমি আবার জেনারেটে ক্লিক করি, আমাদের চলে আসলো। এরপরে আরও দেখাই, আমি কিন্তু রিয়েলিস্টিক ইমেজ বানালাম। প্রথমে আমি আরও একটা রিয়েলিস্টিক ইমেজ বানাবো। এই যে একটা রিয়েলিস্টিক ইমেজ। এখন যেটা করব সেটা হলো, আমি আমার ChatGPT-তে প্রম্পট তৈরি করে রাখছি, কিন্তু এই ফাঁকে একটু বলে দিই, সেটা হলো আপনারা ফ্রি পিক বা এই ধরনের সাইটে যাবেন। যদি আপনি রিয়েলিস্টিক ইমেজ বানাতে চান তাহলে এখান থেকে রেফারেন্স ইমেজ নিয়ে নেবেন, যে এখান থেকে এআই আছে বা টুলস আছে। আমার যে এআইয়ের যে ওয়ার্কশপগুলো হয় সেখানে আরও ডিটেলসে দেখানোর চেষ্টা করি, কারণ ইউটিউবে লং ভিডিও দিলে মানুষজন দেখতে চায় না, অনেক সমস্যা থাকে। যার কারণে একটা ওয়ার্কশপ করাই অল্প টাকায়, যেখানে চেষ্টা করি আরও ডিটেলসে কী বিষয় নিয়ে কাজ করলে ভালো হয় কি নয় সে বিষয়ে কথা বলা। তো দেখেন এখানে অনেক ইমেজ আছে। আপনার যে টাইপের ইমেজ দরকার আপনি জাস্ট কী করবেন, ওই ইমেজটাকে ওপেন করবেন, আপনি ওইটাকে প্রম্পট বানাতে পারেন। বানায় আপনি কি করবেন, এটাকে আমি কপি করে প্রম্পট তৈরি করতে পারি। ডিসকোড হোক বা বিভিন্ন জিনিস দিয়ে করে আমি এখানে ফেলে কিন্তু তৈরি করতে পারি। এখন আমি এখান থেকে একটা ইমেজের প্রম্পট তৈরি করলাম এবং এখানে এসে আমি জাস্ট স্টাইলটা দিলাম, কি ওই ইমেজটাই দিয়ে দেবো। আমি স্টাইলটা দিলাম ওই ইমেজটা। এই যে দেখেন কন্টিনিউ দিলাম। এখানে হলো আপনার কম্পোজিশনও ওই ইমেজ দিলাম, স্টাইলটাও দিলাম কি ওই ইমেজটা। আমি যদি এখানে কোনো প্রম্পট নাও দিই, সাপোজ আমি একটু দেখব, যদি কোনো প্রম্পট না দিই তাহলে কিন্তু কি হবে না, এখানে কোনো কিছু লেখা দিচ্ছে না। তো আমি রেফারেন্স এবং হলো স্টাইল দুইটাই দিয়ে দিলাম। দিয়ে আমি ওই প্রম্পটটা এখানে দিলাম। দিয়ে যদি আমি ট্রাই প্রম্পটে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, তাহলে দেখবেন ওটা খুব দ্রুত চলে আসবে। এবং এই দুইটা মিশ্রণ করে বা আপনি যে কোনো একটা যদি দেন, আপনি দুই জায়গায় স্টাইল এবং রেফারেন্সে দিতে পারেন, অথবা একটা জায়গায় দিবেন, দেখবেন ওর মিশ্রণ করে খুব চমৎকারভাবে ইমেজটা দিয়ে দিবে। দেখেন যেমন ঘাড় ব্যাকা ছিল ঠিক সেই স্টাইলে, নট কপি না, কিন্তু সেম স্টাইলে সেম জিনিসের উপরে বেস করে কত সুন্দর চমৎকার ইমেজ আমার দিয়ে দিছে। এখন এইটা যদি আপনার এডিট করার দরকার হয় আপনি কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। এটা গেল রিয়েলিস্টিক ইমেজ। আমরা বেশি কথা বাড়াবো না, সামনের দিকে চলে যাব। এরপরে যেটা খুব চলে আর কি, আপনি বিভিন্ন মার্কেট প্লেসে বলেন বা মাইক্রোস্টক সাইটে বলেন বা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে লাগে এই টাইপের ভেক্টর। এখন এই যে এই টাইপের ভেক্টর দেখেন, কিউট ভেক্টর দিয়ে সার্চ দিয়েছে, আপনি নির্দিষ্ট নিচ দিয়ে দিতে পারেন। তো এগুলোকে ক্লিপ আর্টও করা যায়, এগুলোকে ভেক্টরও বানানো যায়, খুব সহজ হয়। আমি যে ভেক্টর বানানোর কথাটা বললাম যে আপনি ইলাস্ট্রেটরে ভেক্টর বানাতে পারবেন, ডাইরেক্ট ভেক্টর,
সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনি একটু এই ইলাস্ট্রেশন টাইপের ভেক্টরগুলো আপনাকে বানাতে হবে, তাহলে জিনিসটা কি হবে, একটু ভালো হবে। দেখেন আমি এই ChatGPT-তে একটা ছোট্ট ইলাস্ট্রেশন টাইপের রেখে দিছি, এই একটা ইমেজ রাখছি আর এই হলো ওর প্রম রাখছি। আপনি ফটোশপে গেলে ওই রিয়েলিস্টিক প্রম যে এটা ছিল সেটাও আপনি এখানে দিয়ে জেনারেট ফিলে দিয়ে কাজ করতে পারবেন। আমি যে এখন যেটা নিয়ে আসলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম, জেনারেট দিলাম, ঠিক ইলাস্ট্রেটরে এসে জেনারেট দিলাম। ওকে, আমি এখানে এসে কি করব, জাস্ট আমার প্রম্পটটা দিয়ে জেনারেটে ক্লিক করব। এখানে অনেক স্টাইল আছে, স্টাইল দিলে দিতে পারে, আমি দিব না, আমি জেনারেটে ক্লিক করব। জাস্ট একটু সময় নেবে। এই যে দেখেন এটা কত চমৎকারভাবে একটা তৈরি করলো। কিন্তু কথা হলো যে এখানে ছিল যেমন, এমন কিন্তু অনেকটা হয়নি। এমন পেতে হলে আপনাকে কি করতে হবে, এমন যদি পেতে হয় আপনাকে কি করতে হবে, এই সময় যেটা করতে হবে, এই যে দেখেন এখানে একটা ইমেজের অপশন আছে, এখানে ক্লিক করে চয়েস ইমেজে ক্লিক করে আপনি ফোল্ডারটা দেখিয়ে দিবেন কোন ফোল্ডার থেকে কোন ইমেজটা নেবেন। ওই ইমেজটা আমার এখানে নাই, যার কারণে আমি এটা একটু সেভ করে দেন আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি জাস্ট এখানে ইমেজে ক্লিক করব, চয়েস ইমেজে দিব, দিয়ে ওই ইমেজটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেখেন রেফারেন্স ইমেজ গেল, আর লেখা যেটা ছিল ওইটা থাকলো। এখানে দেখেন একটা সবুজ কালারের ছোট্ট একটা টিক আছে। আচ্ছা, এআইটা আমরা আসছি, এখানে দিয়ে আমি আবার জেনারেটে দিলাম। এখানে দেখেন অটোমেটিক দিবে এবং 3টা ভার্সন দিবে। এটা কিন্তু ফটোশপে সাধারণত আপনি একটা ইমেজ নিয়ে কাজ করছেন, ওর যদি বাড়তি অংশটা বানানো লাগে সেটাও আপনি বানাতে পারবেন, সেটাও আমি এখন দেখাচ্ছি। বাট এটা একটু তৈরি হোক। এই যে দেখেন ইলাস্ট্রেটরে আমার একদম ভেক্টর তৈরি করে দিল, কিন্তু ইলাস্ট্রেটরেও বেশ কাহিনী আছে, সেগুলো বলছি। এটা হলো আমি যে প্রম্পটটা দিলাম, এই প্রমের উপরে বেস করে আপনাকে 3টা বানালো। আপনি চাইলে এটাকে টান দিয়ে নিয়ে এই সাইডে ছেড়ে দিলে এটা, এই যে ক্লিক করলাম তৈরি হয়ে গেল আরেকটা, আর এটাকেও টান দিয়ে এটাকে ক্লিক করলে এটা হয়ে গেল আরেকটা। অথবা এই যে এটাকে ক্লিক করে এটাকে অল্টার ধরে কপি করে দেন এখানে ক্লিক করলে সেকেন্ডটা রিপ্লেস হয়ে যাবে। এটাকে নিয়ে এখানে দিলাম, দেন ক্লিক করলাম, সেকেন্ডটা রিপ্লেস হয়ে গেল। আপনি দুইভাবে করতে পারবেন। কিন্তু এইটা অ্যাকচুয়ালি যদি আপনি ওই টাইপের ভেক্টর নিতে চান তাহলে কি করতে হবে, তাহলে যেটা করতে হবে, এই যে ইমেজটা, যে ইমেজের থেকে আপনি আপনার ভেক্টরটা বানাতে যাচ্ছেন, ইমেজটা এখানে দিবেন। দেওয়ার পরে কি করবেন, এই যে প্রম আছে, প্রমটা তো আমি দিয়ে দিলাম, এ কিউট কার্টুন স্টাইল হোয়াইট অ্যান্ড অরেঞ্জ লেখা আসছে। এখান থেকে স্টাইল রেফারেন্স এখানে ক্লিক করবেন, করে চয়েস অ্যাসেট এখান থেকে এসে আপনি জাস্ট এই আইকনে মানে আইড্রপার দিয়ে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ওই ইমেজটা নিল। দেন আমি জেনারেট দিব। এখন যেটা জেনারেট হবে এর চেয়ে অনেক ভালো হবে। এখন যেটা জেনারেট হবে, আমি ফটোশপে যাই, এই যে দেখেন এখন দেখছেন যেটা জেনারেট হয়েছে, এই 3টা চমৎকার জিনিস কিন্তু জেনারেট হয়েছে। তার মানে রেফারেন্স ইমেজ যদি আপনি ইউজ করেন, আপনি ওই ওয়েবে না গিয়েও ফটোশপে ইলাস্ট্রেটরে বসেই আপনি ফটোশপে ইমেজ বানাতে পারছেন, আপনি ইলাস্ট্রেটরে গিয়ে ভেক্টর বানাতে পারছেন। এটা তৈরি হতে হতে আমি এখান থেকে এটাকে একটু ডিলিট করে দিই। এই যে ইমেজটা আমরা একটু আগে তৈরি করছিলাম, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। ওকে, আমি এখান থেকে এটাকে সিলেকশন করলাম, করার পরে জেনারেট ফিলে যাব, গিয়ে এখান থেকে ইমেজে গিয়ে আমি চয়েস ইমেজ থেকে আগে ওই ইমেজটাকে দিয়ে দিব একটু। এই যে ইমেজটা এটা দিলাম এবং এখানে এই লেখাটা দিলাম, এটাকে দিলাম, এটাও তৈরি হতে থাকলো। আমি এখন ইলাস্ট্রেটরে যাই। দেখেন আগে যেটা ছিল তার চেয়ে অনেক গুণ ভালো হয়েছে কিনা এবার দেখেন। একদম আমার রেফারেন্সে যেমন ছিল অনেকটা সেই স্টাইল তেমন কালার সব কিছু দিয়ে আমাকে 3টা তৈরি করে দিছে। এই যে তার মানে কি, তার মানে আপনি চাইলে যদি ইমেজ না বানান, শুধু ভেক্টরও বানান, তাহলে আপনি 1000 ভেক্টর আপনি এখানে বসে বসে বানাতে পারবেন এই টাইপের। এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে কি করব, এই যে আরও আনগ্রুপ করলাম, করে আমরা ব্যাকগ্রাউন্ড লাগবে না, আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম, প্রত্যেকটা পার্ট ডিলিট করা যায়। এই যে দেখেন আপনি এটাকে চাইলেও কি করতে পারবেন, আনগ্রুপ করে ছোটো করতে পারবেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এটা কাজে লাগাতে পারবেন। এই যে এটাও ভেক্টর, সব আনগ্রুপ করে করে কাজে লাগানো যাবে। ওকে, এখন কিভাবে কি নিয়ে আমি সেটা বলছি। এখানে আরেকটা টিপস আছে, সেটা হলো বলি, এই একটা পেজ রিনিউমি, RENUWME24 ইউজার নেম, এই রিনিউমি এই পেজ থেকে আমি নিই। এরা কি করে 14 দিনের একটা ট্রায়াল দেয়। সত্য কথায় যেটা বলি, আমাকে যেভাবে দেয়, ওরা একটা অ্যাকাউন্ট দেয় এবং একটা ভিডিও দিয়ে দিবে, যেখানে আপনাকে ডিটেলস দেখাইয়ে দেবে যে কিভাবে অ্যাকাউন্টটা লগ ইন করবেন বা কি না, বললে ওরা জিনিসটা বুঝাই দিবে। তো আপনার যদি পিসি কনফিগার একটু ভালো হয়,
তাহলে আপনি আপডেট ভার্সন ব্যবহার করবেন। না হলে কিন্তু ওখান থেকে অ্যাকাউন্ট নিয়েও আপনি পিসি কনফিগার ভালো না, আপনি 2024 ব্যবহার করতে পারছেন না, তাহলে কিন্তু সমস্যা। তখন শুধু আপনার এই অ্যাডোবি ফ্লাই আর হলো অ্যাডোবি এক্সপ্রেসই ব্যবহার করতে হবে। এটা হলো মেন কথা। দ্বিতীয় কথা হলো কি, এরা 14 দিনের ট্রায়াল দেয়, কিন্তু আপনাকে যখন 14 দিন শেষ হয়ে যাবে আপনি নক দিলে সাথে সাথে আপনাকে আরেকটা মেইল দিয়ে দিবে, মেইল পাসওয়ার্ড বা যেভাবে ওরা সিস্টেম করে দেয় দিয়ে দিবে, আপনি সাথে সাথে লগ ইন করতে পারবেন। ওই ক্রিয়েটিভ ক্লাউডে আপনি লগ ইন করে ওই অ্যাপসে ইউজ করতে পারবেন, জাস্ট মেইলটা আর পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে হয়। এখানে সুবিধা হয় কি, আমি যে সুবিধাটা পাই সেটা হলো আমি এখানে 1000 পাচ্ছি এই মেইলে, আমার যখন আবার 15 দিন পরে আবার নতুন মেইল দিবে আমি তখন আর 1000 পাই। তার মানে 2000 করে আমি প্রম পাচ্ছি, বা 2000 করে আমি চাইলে এরকম ভেক্টর বানাতে পারছি। আর এটা কিন্তু মূলত হয় হলো অ্যাডোবির বেটাতে। আপনার কিন্তু এমনি যে অ্যাডোবির 24 ডাউনলোড করলে কিন্তু হবে না, অ্যাডোবির বেটা। তো অ্যাডোবির বেটা 24 কীভাবে কাজ করে ইউটিউবে একটু সার্চ দিলেও হয়তো আপনি পেয়ে যাবেন, সেটা একটু দেখে নিন, আপনাদের জন্য ভালো হবে। আমরা একটু আর একটু সামনে যাই। এখান থেকে একটা নিলাম, এই একটা প্রম নিলাম, এই যেটা তৈরি করতে চাচ্ছিলাম আমি। আচ্ছা, আমি ফটোশপে যাই। ফটোশপে গেলে এরকম আসলো। সাপোজ এটা একটু উল্টাপাল্টা আসছে, কিন্তু এটা সবচেয়ে বেটার কোন জায়গায় জানেন? সেটা হলো ফটোশপে আপনার যে জিনিসটা হয় সেটা হলো আমি একটা ইমেজ নিয়ে এসে কাজ করতেছি, আমার এখন বাড়তি ইমেজ দরকার, যে আমি এই ইমেজটুকু এরকম আমার সাইজ অনুযায়ী বড়ো করতে হবে। আগে ছিল যেটা, সেটা হলো সিলেকশন করে আপনার এখান থেকে দিতে হতো, এডিট ফিল দিয়ে করতে হতো, যেটা খুব বেশি বেটার আসতো না। এখন যেটা হয় সেটা হলো যে আপনার সাপোজ আমি এই অংশটা আর এই অংশটা বাড়াতে চাচ্ছি, আমি এইটুকু সিলেক্ট করলাম, দেন ফটোশপ থেকে এই যে অ্যাড সিলেকশন রাখলাম, রেখে সাথে সাথে আমি এইটুকু সিলেক্ট করে দিলাম। তাহলে আমার কি হলো, এই ইমেজের কিছু অংশ সিলেক্ট রাখা হলো এবং আমি বাড়তি অংশটা সিলেক্ট করলাম, করে কিচ্ছু করবো না, জেনারেট ফিলে ক্লিক করব, জেনারেট দিব। এর নিচের অংশ কেমন হবে, এর নিচের অংশ এই লাঠিটা কেমন হবে সেটা কিন্তু ওর মতো এআই দিয়ে বুঝাই তৈরি করে দিচ্ছে। এই যে দেখেন, এই যে দিয়ে দিলাম। অথবা আপনার কাছে যদি কোনো ইমেজ থাকে, আমি এগুলোকে সবই ডিলিট করে দিলাম। সাপোজ আপনার কাছে কোনো ইমেজ আছে, ওকে, আমি এই ইমেজটাকে নিয়ে আসলাম, ইমেজটাকে এনে আমি একটু ছোটো করেই বসালাম, রাস্টার লেয়ার করে নিই। এখন আমি জাস্ট এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম আর এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম। ওর দেখেন প্যান ট্যান যা পরানো লাগবে ওখানে ও পরিয়ে দিবে, এই যে দিয়ে দিলাম, এটা হয়ে যাবে। এখন এটার পাশাপাশি আর কি করা যায়, আপনি যদি, আমি একটু ডিসকোডে যাই আমাদের, সাপোজ এই যে এরকম আমি একটা প্রম আমার কাছে থাকলো, এই প্রমটা দিয়ে আমি এই টাইপের ইমেজ, এই যে ইমেজটাকেও আমি একটু সেভ করে নিলাম। আমি এখানে গেলাম, এবার এটাই গিয়ে কি করলাম, যে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, রেফারেন্স ইমেজ রাখবো না, জেনারেট দিলাম। আমি বিনা রেফারেন্সে দেখব ও কেমন দেয়, ওকে। আচ্ছা, এই ফাঁকে আমি একটু দেখিয়ে দিই, সেটা হলো এই যে দেখেন, এই হলো ক্রিয়েটিভ ক্লাউড ইনস্টল করতে হয়, দেন অ্যাপসে যাব, এখান থেকে চলে যাব হলো বেটা খুঁজবে, এই যে বেটা অ্যাপস। এই বেটার ভিতর থেকে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল দিবেন। এখানে যে এমনি অ্যাপস যেটা আছে, অল অ্যাপসের ভিতরে যে ফটোশপ ইলাস্ট্রেটর আছে ওটা কিন্তু আপনার এই যে এই ফটোশপ ইলাস্ট্রেটরে কিন্তু এটা কিন্তু পাবেন না। সো যা করবেন বেটার, এটার জন্য আপনার কনফিগারটা একটু ভালো হবে। কোরাই 3-তে চালাতে গেলে ঝামেলা হতে পারে, কোরাই 5 হলেও র্যামটা একটু ভালো হতে হবে, নাহলে একটু সমস্যা হয়। তো দেখেন, আমি যেটা প্রমটা ওখানে ছিল সেই প্রম দিয়ে একরকম তৈরি করলাম। এটা হলো ওদের মন মতো দেয়। দেখেন আমি 3টা বানাইছি এরকম। বাট আমি যদি এখন এই জেনারেটে গিয়ে জেনারেটে যাওয়ার আগে যদি আমি এই যে ইমেজ থেকে প্রমটা বাইর করছি, ওই ইমেজটাকে যদি আমি এখানে দিই, যেমন এখানে এনে ইমবেডেড করলাম, যেমনটা হলো ডিসকর্ডে বা বিভিন্ন জায়গায় দিতে হয় মিড জার্নির জন্য, যে রেফারেন্স ইমেজ দিয়ে ক্রিয়েট করা, তো সেটা যদি করতে চাই তাহলেও কিন্তু হবে। সেটার জন্য আমি কি করব, আমি জেনারেট ভেক্টরে গেলাম, আমার হলো প্রম আছে, জাস্ট চয়েস অ্যাসেট, এখান থেকে ক্লিক করে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন এটাকে জেনারেট দিলাম, কত চমৎকারভাবে এটা দিয়ে দিবে, মানে অন্য লেভেলের একটা জিনিসপত্র। এই যে দেখেন, এর প্যান বললাম না যে প্যান পরানো লাগবে, লাঠিটা কেমন হবে, গাছগুলো কেমন হবে, সব ডিটেলসে দেখেন সুন্দর করে দিছে। এই যে এখন আপনারা এই যে দেখেন হাফ প্যানও পরাই দিল, যাই হোক না দেখি আমরা। এখন এই যে ইমেজগুলো তৈরি করছি, এইগুলোকে আবার আমরা চাইলে কি করতে পারি, আপ স্কেল করতে পারি। যেমন ডাউনলোড করে এটাকে কোথায় যাব, এই যে রিক্রাফট, এটা নিয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে, তো যারা মিস করছেন তারা অবশ্যই দেখে নেবেন। জাস্ট আমি এই ইমেজটাকে এখানে দিয়ে দিলাম, ওপেন করে এখান থেকে আমরা আপ স্কেল করতে পারি। এই যে এটা কিন্তু আমি একটু অন্যভাবে সেভ করা, হাই রেজুলেশন কম, তো এইটাকে এইখানে ক্লিক করবো, এই যে এইখানে
দিলে আপনার একটা হাই ইমেজ, যেটা আপনি বিভিন্ন মার্কেট প্লেসে দিতে পারবেন, সেই রেজুলেশনের ইমেজ আপনাকে দিয়ে দিবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ টিমুভ বহু কিছু করা যায়। যারা আমার গত ভিডিওটা মিস করছেন দেখে নেবেন, এবং এর পরের পার্টে আপনাদের অ্যাডোবি এক্সপ্রেস সম্পর্কে আরও ডিটেলসে ধারণা দিব। ওকে, আমি এখানে চলে গেলাম। এই যে দেখেন কত সুন্দর করে একদম হাই রেজলিউশন। এখান থেকে চাইলে আপনি জেপিজি বা পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে সেভাবে তা কিন্তু না। পিএনজি মানে হলো আপনার এমনি ফাইল পিএনজি, কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন এখান থেকে। এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন, যেটা বললাম যে ফায়ারফ্লাই করা যায়। এখান থেকে আরও অনেক কিছু আছে। এডিটে যাব, জেনারেট সিমিলার আছে। এই যে যদি আমি এইটা সিমিলার ক্রিয়েট করতে চাই তাহলে জেনারেট সিমিলারই দিব, এইটাকে রেফারেন্স ধরে ও আরও 3টা ক্রিয়েট করে দিবে। এখানে ক্লিক করলে এই যে এই ইমেজটাকে যদি আমি কম্পোজিশনে ব্যবহার করতে চাই, সেটা এখানে ক্লিক করলে এখানে চলে যাবে। এটাকে যদি আমি স্টাইলে ব্যবহার করতে চাই সেখানে চলে যাবে। এই যে দেখেন ওইটাকে রেফারেন্স করে আরও 3টা ক্রিয়েট করে দিল। তাহলে আপনি এগুলোকে ডাউনলোড করতে পারবেন। তাহলে আপনি firefly.adobe.com গিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। এখানে অনেক অপশন আছে, একটু ঘাটাঘাটি করতে করতে পেয়ে যাবেন। আপনি ফটোশপে এসেও আপনি ইমেজ ক্রিয়েট করতে পারবেন। আবার ইলাস্ট্রেটরেও দেখেন, এই যে দেখেন একদম আমি যেটাকে দিলাম সেটার চেয়ে বলা যায় যে একটু সুন্দর টাইপেরই দিছে, কিন্তু ভেক্টরটা কী হয় একটু ইমেজটেস মনে হয়, একটু ঠিকঠাক করে নিলেই হয়ে যায়। যেমন আমি এখান থেকে এখন চাইলে সাদা কালারটা বাইর করে দিলাম। এর ভিতরে আছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করে এই যে ম্যাজিক কর্নারটা 1 করে দিয়ে আমি জাস্ট এই সাদা কালারে ক্লিক করে একটু জুম করে, তাহলে সাদা কালার টাইপের যা আছে সবই ডিলিট হয়ে গেল। ব্যাস হয়ে গেল। এই যে দেখেন ওই টাইপের কালার যেখানে যেখানে আছে সেগুলো দেখেছেন, প্রত্যেকটা আলাদা, মানে একটা ডিলিট করলে সব ডিলিট হবে তা কিন্তু না। দেখেন ভেক্টর তৈরি করে দিল। তো এখন এইগুলোকে আপনি সাজাই গুছাই কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে দিতে পারবেন। ফিরিপিক, ক্রিয়েটিভ ফেব্রিকা, অ্যাডোবি স্টক, শাটারস্টক, বা আরও যদি আপনি ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে চান জাস্ট রেফারেন্সটা দিবেন, তৈরি করবে। তবে এখানে কথা আছে, কোনো ভায়োলেন্স, রক্তারক্তি, পলিটিক্যাল বা মানুষকে ব্যঙ্গ করা এই টাইপের ইমেজগুলো এরা কিন্তু তেমন ক্রিয়েট করে না। সো এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাও ব্যান হয়ে যেতে পারে। খেয়াল করে কাজ করবেন, অনেক ভালো কিছু পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। আমার ভিডিও যদি আজকে ফার্স্ট দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এআইয়ের যে প্লে লিস্টটা আছে সেটা অবশ্যই দেখতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।